অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কল, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারকা সমূহ থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রোহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা আবু হিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত বরকত এবং ফজিলত হাদিসে মুবারকায় আলোচনা করা হয়েছে। যেমন ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনিতেও আমাদের প্রত্যেক মুহূর্তে যখনই সুযোগ সুবিধা হয়, একটি সময় বের করে দুরূদ শরীফ পাঠ করার উচিত। প্রতিদিন কিছু না কিছু দুরূদ শরীফ যেন আমরা পাঠ করি, কিছু সময় বের করে। নিয়ত করি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যে জুমার দিন আসবে, বিশেষ করে জুমার দিন অন্যান্য দিনের তুলনায় অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময়কে দীর্ঘায়ু না করে সর্বপ্রথম কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু কল আমরা অনুষ্ঠানে এড করব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের SMS-ও ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর আগে আপনাদেরকে অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনারা কলম, ডায়েরি নিয়ে বসে যান। যে রুহানি চিকিৎসা আপনার প্রয়োজন মনে হবে, আপনি চাইলে এগুলোকে নোট করে নিতে পারেন। পরবর্তীতে আপনি ওই অনুযায়ী ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা করলে আশা করি ইনশাআল্লাহ এর ফল ইনশাআল্লাহ আপনি উপভোগ করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। আমি রাজশাহী জেলা থেকে মোহাম্মদ আবু তালেব বলছিলাম। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ পারুল বেগম। রাজশাহী থেকে আবু তালেব ভাই জানিয়েছেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা চেক করে দেখব, রেজাল্ট আপনাকে আরজ করব, দেখব কোনো সমস্যা আছে কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শান্ত দেওয়ান, মুন্সিগঞ্জ। আমার ছেলে এই সমস্যা হয়েছে, তো রোহানি চিকিৎসা চাই। শান কবির দেওয়ান ভাই জানিয়েছেন যে মুন্সিগঞ্জ থেকে ছেলের ব্রেনের সমস্যা হয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার সন্তানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। পরবর্তী কল। আমার নাম মুসাইন। আমার আম্মু সবসময় গায়ে হাত পা ব্যথা করে। হুসাইন ভাই জানিয়েছেন যে আম্মুর সবসময় হাত পা ব্যথা করে, শরীরের ব্যথা আছে মায়ের। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল মান্নান, খাগড়াছড়ি থেকে। সমস্যা কানে আছে, 5 বছর হাঁটাচলা করতে পারি না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম হাসিনা বেগম। আব্দুল মান্নান ভাই জানিয়েছেন যে খাগড়াছড়ি থেকে 5 বছর ধরে হাঁটাচলা করতে পারেন না, কোনো সমস্যা আছে কিনা, কোনো জাদু বা উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন, আমরা নোট করেছি।
ইনশাল্লাহ রেজাল্ট আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জয়পুরহাট থেকে জানিয়েছেন শিহাবুল ভাই যে পেটের ব্যথা, আল্লাহ পাক আপনার পেটের সমস্যাকে সমাধান করে দিক। ইনশাল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ফয়সাল আহমেদ। আমার কোমরে খুব বেশি ব্যথা করে। ফয়সাল আহমেদ ভাই, আপনি জানিয়েছেন যে কোমরে খুব বেশি ব্যথা করে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সাকিব, আমি নওগাঁ জেলা থেকে বলতেছি। আমার খালাতো বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার খালাতো বোনের নাম খাদিজা, তার মায়ের নাম মুসাম্মদ শিরিনা। সাকিব ভাই, আপনি নোয়াগা থেকে কল করেছেন, জানিয়েছেন খালাতো বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না। তো কে কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা নোট করেছি। আর রোহানি চিকিৎসাও প্রদান করব, যেহেতু ইস্তেখারার জন্য নাম দিয়েছেন, ইস্তেখারার রেজাল্টও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবু মুসা, পটুয়াখালী দুমকি, বরিশাল বিভাগ। সমস্যা হলো আমার ছেলের লেখাপড়া করতে চায় না, দুষ্টুমি, খালি দুষ্টুমি, কোনো লেখাপড়া দিয়ে কোনো মনই নাই। রোহানি চিকিৎসা চাই আমার ছেলের জন্য। আবু মুসা ভাই, আপনি বরিশাল থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে ছেলে পড়ালেখা করতেই চায় না, মনোযোগ নেই, তো এই জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম শান কবির দেওয়ান ভাই মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন যে ছেলের ব্রেনের সমস্যা হয়েছে। তো এই জন্য আপনি যদি সম্ভব হয় পরামর্শ দিব, আপনি রোহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাতও প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে প্লেটের আমল দেওয়া হয়। 40 দিনে 40টি প্লেট সকালবেলা খালি পেটে পানি দিয়ে ধৌত করে ওই প্লেট থেকে পানি পান করতে হবে। এটি আমাদের জিম্মাদারগণ লিখে দিবে, ওই লেখাটাকে ধুয়ে আপনি পানি পান করতে হবে। তো আপনি যদি এই ব্যাপারে জিম্মাদারের শরণাপন্ন হন, আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সমাধান পেয়ে যাবেন, তাবিজাত নিতে পারবেন ইনশাআল্লাহ। এর বরকতে আশা করি ইনশাআল্লাহ আপনার ছেলের জন্য উপকার হবে। এর পাশাপাশি আপনাকে একটি ওয়াজিফা প্রদান করব। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওয়াজিফাটি পাঠ করবেন 60 বার। সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার পাঠ করে পানিতে ফুঁক দিবেন এবং ওই পানি পান করাবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার সন্তানের সমস্যা সমাধান হবে। যদি সম্ভব হয় প্রতিদিন এভাবে পরে এনার মাথার মধ্যে ফুঁক দিবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন ভাই জানিয়েছেন যে আম্মুর সবসময় হাতে পায়ে ব্যথা করে, শরীরের জ্বালা যন্ত্রণা করে। যাদের শরীর ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, আপনারা এই ওয়াজিফাটি পাঠ করুন। সূরা হাশরের 21 নং আয়াতে মোবারকা, সূরা হাশরের 21 নং আয়াতে মোবারকা আপনি নামাজের পর 7 বার পাঠ করবেন। পাঠ করে শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এবার হাতের মধ্যে এভাবে হুক দিয়ে আপনি পুরো শরীরকে মালিশ করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আশা করি এর বরকতে শরীরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আয়াতে মুবারাকাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতে মুবারাকা পাঠ করুন। এরপর আমাদেরকে কল করেছেন জয়পুরহাট থেকে শিহাবুল ভাই, পেটের ব্যথার সমস্যা জানিয়েছেন। আল্লাহ পাক হাসানে দান করুক। পেটে ব্যথার জন্য আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারকা পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? একবার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। যদি সম্ভব হয় একটি সাদা কাগজের মধ্যে
এটিকে লিখে অথবা কারো মাধ্যমে লিখিয়ে পেটে যে জায়গাতে ব্যথা করে বা যেখানে সমস্যা আছে আপনি যদি ওইখান থেকে লিখিয়ে আপনি পানি পান করেন এবং এটি লিখিয়ে তাবিজ বানিয়ে পেটের মধ্যে বেঁধে দেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফয়সাল আহমেদ ভাই জানিয়েছেন যে কোমরের ব্যথা, যাদের কোমরের ব্যথা আছে আপনারা প্রতিদিন ফজরের নামাজের সুন্নতের পর ফরজের আগে, অর্থাৎ ফরজ এবং সুন্নতের মাঝামাঝি যে সময় রয়েছে এই মাঝখানের সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 41 বার সূরা ফাতিহার পাঠ করার বরকতে আপনি প্রতিদিন আমলটি জারি রাখবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা ভাই বরিশাল থেকে জানিয়েছেন যে ছেলে পড়ালেখা করতে চায় না, ছেলে যেন পড়ালেখা করে, পড়ালেখায় মন বসে, এজন্য ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করাবেন। টানা দৈনিক 5 বার পানি পান করাতে হবে। প্রতিদিন আমলটি জারি রাখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি জারি রাখার বরকতে আশা করি ইনশাআল্লাহ আপনার সন্তানের সমস্যার সমাধান হয়ে যাবে, পড়ালেখায় মনোযোগী হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। আবু তালেব ভাই জানিয়েছিলেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। ইস্তেখারা করেছি আপনার, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, সংসারে যেন আয় উন্নতি হয়, বরকত হয়, সেজন্য আপনি এবং আপনার পরিবার সহ যারা পরিবারের আছে সকলকে বলবেন সম্ভব হলে এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করতে হবে। টানা 7 দিন এই আমলটি জারি রাখতে হবে। আমল হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আর একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এইভাবে ওয়াজিফা পাঠ করবে। আল্লাহ পাক চাইতে ঘরের অভাব-অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে আব্দুল মান্নান ভাই জানিয়েছিলেন খাগড়াছড়ি থেকে যে 5 বছর ধরে হাঁটাচলা করতে পারছে না, কোনো সমস্যা আছে কিনা উপরোক্তি। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে উপরোক্তি কোনো সমস্যা আমরা দেখতে পারছি না। দেখা যাচ্ছে যে আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক সুস্থতা দান করুক। আপনি প্রতিদিন ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার শরীরের মধ্যে ফুঁক দিন। পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি এর বরকতে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সাকিব ভাই নওগাঁ থেকে জানিয়েছিলেন যে বোনের বিয়ে হচ্ছে না, খালাতো বোনের বিয়ে আসলে বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য আপনি জানতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, বিয়ে যেন হয়ে যায়। এজন্য প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ওয়াজিফার বরকতে ইনশাআল্লাহ বিয়ের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে কমেন্টস করেছেন, সারা কিছু কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করব। আশার আলো এই আইডি থেকে আমাদেরকে মেসেজ করেছেন যে অনেক মেস্তা আছে মুখের মধ্যে,
তো এগুলো যেন চলে যায়, এই জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি সেজন্য শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া রকিবু 3বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে যেখানে যেখানে সমস্যা আছে ওইখানে আপনি ফুঁক দিন এবং মুখের মধ্যে মালিশ করুন। আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আর মনে রাখবেন, মুখের মধ্যে বেশিরভাগ বিভিন্ন মেস্তা বা ইত্যাদি হয়, বরণ হয়, এগুলোর হওয়ার একটি কারণ এটাও রয়েছে যে যখন মুখে বেশি তেলযুক্ত হয়ে যায়, তৈলাক্ত হয়ে যায় বা ঘাম বেশি হয়ে যায়, তো এগুলো যখন পরিষ্কার না করা হয় এগুলোর কারণেও কিন্তু মুখের মধ্যে সমস্যা হতে পারে। সেজন্য আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব এগুলো থেকে বিরত থাকার, এবং সর্ব অবস্থায় এটার একটা মাধ্যম হচ্ছে উজু অবস্থায় থাকা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর বরকতে আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। মুখও হিফাজত থাকবে, উজু অবস্থায় থাকবেন, উজুর বরকত অর্জন করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন দোকান বরকতের জন্য আপনি আমল চেয়েছেন। দোকানের বরকতের জন্য আলহামদুলিল্লাহ বিশেষ করে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে একটি তাবিজ দেওয়া হয়। বিশেষ তাবিজটি যদি আপনি সংগ্রহ করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লার বরকতে দোকানের মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আমাদেরকে একজন জানিয়েছেন যে মোহাম্মদ হাবিবুর রহমান প্রস্রাবের জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ পাক হাসানি দান করুক। এই জন্য আপনি সবসময় ইয়া মুঈদু অধিক হারে পাঠ করতে থাকুন। আর বিশেষ করে যদি আপনার সম্ভব হয়, আপনি দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে এর জন্য বিশেষ একটি তাবিজ প্রদান করা হয় যাদের এই সমস্যা আছে তাদের জন্য। তো যদি তাবিজটি সংগ্রহ করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর বরকতেও আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন জানিয়েছেন যে আমার 5 বছর বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। সন্তান যেন হয় এর জন্য স্বামী এবং স্ত্রী উভয়জনে 40 দিন আমলটি করবেন। দৈনিক 41 বার দোয়া পড়ার আগে অর্থাৎ ওয়াজিফা পাঠ করার পূর্বে আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি পাঠ করবেন। ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু, এই ওয়াজিফাটি পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এই ওয়াজিফা যদি আপনি দৈনিক 41 বার টানা 40 দিন স্বামী এবং স্ত্রী উভয়জনে আমল করবেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর বরকতে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সন্তানের ব্যবস্থা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন বললেন যে আমি রাজশাহী থেকে বলছি, ওষুধ খাওয়ার পরও আমার মুখ ফুলে গিয়েছে, কোনো সমাধান হচ্ছে না, আল্লাহ পাক হাসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া মুমিনু 115 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনার মুখে মালিশ করুন এবং পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন যে আমার মেয়ের বয়স 7 বছর চলছে, তার মধ্যে মেধাশক্তি কম, এখনও সে নিজের হাত দিয়ে ভাত খায় না, একটু বদমেজাজ টাইপের, আল্লাহ পাক হাসানি দান করুক। তো ইনার মেয়ের সমস্যার কথা জানিয়েছেন, আল্লাহ পাক হাসানি দান করুক, আপনার সন্তানের সমস্যাকে সমাধান করে দিক। এই জন্য আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার সন্তানকে মেজাজ যেন কমে যায়, প্রতিদিন সূরা ফালাক এবং সূরা নাস অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটি সূরা পরিপূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবেন। পাঠ করে সকাল সন্ধ্যায় একে আপনি ফুঁক দিবেন এর শরীরে, এর গা বন্ধ করাবেন এইভাবে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর দ্বারা এর রাগ বা একটু জেদ ইনশাআল্লাহ কমে যাবে। আরেকজন জানিয়েছেন যে আমি চাপাই নবাবগঞ্জ থেকে, বললেন যে শরীর অনেক খারাপ হচ্ছে, প্রায় সময় অসুস্থ হয়ে যায়, শরীর যেন সুস্থ থাকে সবসময়, এর জন্য আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি প্রতিদিন ইয়া মুআখিরু দৈনিক নিয়মিত 100 বার করে পাঠ করবেন।
ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আশা করি আর বরকতে শরীরের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অনেকের কল আমরা নিয়েছি, কিছু এসএমএসও পড়ার চেষ্টা করেছি। আবারও ইনশাআল্লাহ কিছু কলের দিকে যাব, দেখবো কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি গাজীপুর থেকে বলছি, উবাইদুল হাসান। আমার দাদির পায়ে অনেক ব্যথা। গাজীপুর থেকে উবাইদুল হাসান ভাই জানিয়েছেন যে দাদির পায়ে অনেক ব্যথা রয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক, ব্যথা যেন দূর হয়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। মোহাম্মদ ফরহাদ, নারায়ণগঞ্জ। আমি যদি পড়ালেখা করতে ভালো লাগে না, পড়ালেখা করতে চাই না। আগে পড়তে ভালো লাগতো, কিন্তু এখন পড়তে ভালো লাগে না। কেউ কিছু করেছি কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ তাসলিমা খাতুন। আচ্ছা ফরহাদ ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে পড়ালেখায় অমনোযোগী, পড়ালেখা করতে চাচ্ছেন না এবং ভালো লাগে না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা নোট করেছি, অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি মোহাম্মদ মামুন বলছি, ঢাকা বিভাগ। আমার বাবার হার্টের সমস্যা, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আপনার বাবার হার্টের সমস্যা যেন সমাধান হয়। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে। আমার নাম মোহাম্মদ মানজুর ইসলাম রানা। আমার স্ত্রীর হাঁপানি রোগ হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। মাজারুল ইসলাম রানা ভাই জানিয়েছেন যে স্ত্রীর হাঁপানি রোগ হয়েছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ফজলুল হক। তাই আমার শরীর অনেক খারাপ লাগে, জ্বালাপোড়া করে। ডাক্তার অনেক দেখাইছি, কিন্তু রোগ ধরতে পারে না। আমি স্কেয়ার করতে চাই। আমার মায়ের নাম নূরজাহান। ময়মনসিংহ থেকে জানিয়েছেন যে ফজলুল হক ভাই, আপনি আপনার সমস্যার কথা বলেছেন। আপনার শরীরে অনেক চুলকানি, জ্বালা যন্ত্রণা করে ডাক্তার দেখিয়েছেন, তো কোনো কাজ হচ্ছে না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জামালপুর জেলা। বাচ্চার সমস্যা, খালি কান্দে, রুহানি চিকিৎসা চাই। জামালপুর জেলা থেকে আপনি জানিয়েছেন যে বাচ্চার সমস্যা, শুধু কান্নাকাটি করে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন। আমি অনেক ঋণগ্রস্ত। মনোয়ার হোসেন ভাই জানিয়েছেন আপনি অনেক ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার ঋণগুলোকে দ্রুত আদায় করার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিক। আল্লাহ তাআলা গায়েব থেকে সাহায্য দান করুক, দোয়া করি। অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাজীপুর থেকে উবাইদুল হাসান ভাই জানিয়েছেন যে দাদির পায়ে অনেক ব্যথা আছে। পায়ে অথবা হাতে, অথবা যদি কারো কোমরের মধ্যে ব্যথা থাকে, অথবা অনেকের আছে অনেক কামড়ায়, শরীরের মধ্যে অনেক ব্যথা করে, অসহ্য লাগে। তো আপনাদেরকে বলবো, যদি সম্ভব হয় আপনি আমাদের দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এর জন্য বিশেষ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে একটি কালো সুতা পরা দেওয়া হয়, এটি যদি ব্যবহার করা হয়, হাতে পায়ে ব্যথা থাকলে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর আপনি আপনার দাদুকে বলুন, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু অধিক হারে পাঠ করতে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার দাদির সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন মামুন ভাই ঢাকা থেকে যে বাবার হার্টের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি ৭৬ বার সাদা কাগজের মধ্যে লিখবেন, অথবা কারো মাধ্যমে লিখাবেন। এরপর জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে পান করান আপনার বাবাকে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি এর বরকতে আপনার বাবার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। যেহেতু আপনি আমাদেরকে ঢাকা থেকে কল করেছেন, আপনার বাবার হার্টের সমস্যার কথাও জানিয়েছেন, আপনাকে পরামর্শ দিব যদি সম্ভব হয় আপনি রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন আপনার বাবার জন্য। আশা করি ইনশাআল্লাহ খুবই উপকার হবে।
আর বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন, আপনাদেরকে দাওয়াত দিব আমাদের প্রত্যেক সপ্তাহ ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয় বিভিন্ন জেলায়। আলহামদুলিল্লাহ ঢাকাতেও সাইদাবাদ জনপদ মোড় ফাইজানে মদিনা এখানে রয়েছে। আলহামদুলিল্লাহ এখানেও বৃহস্পতিবার ইশারের নামাজের পর ইজতিমা হয়। আপনি ইজতিমাতে আসুন, এসে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। এখানে সালাতু সালাম হয়, দোয়া হয়, মিলাদ কিয়াম হয় ইত্যাদির পর আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে ফি সাবিলিল্লাহ, ফ্রিতে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন। তো আপনাকে বলবো যদি সম্ভব হয় আপনি আসুন, ইজতিমাতে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ ইজতিমার পরপরই তাবিজাতও নিয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে গাজীপুর থেকে জানিয়েছেন মাজারুল ইসলাম রানা ভাই যে স্ত্রীর হাঁপানি রোগের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। স্ত্রীর হাঁপানি রোগ যেন দূর হয়ে যায় এই জন্য ওনাকে এই আমলটি করতে বলুন। আমল হচ্ছে প্রতিদিন ইয়া কাবিরু 9 বার পাঠ করবে, শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবে। 9 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, বিশেষ করে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। আর 9 বার যখন পাঠ করা শেষ হবে, পাঠ করার সাথে সাথে আপনি গলাতে ফুঁক দিন, শরীরে ফুঁক দিন এবং পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আযওয়াজাল সমস্যার সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে জামালপুর থেকে জানিয়েছেন একজন ইসলামে বাচ্চার সমস্যা, অনেক কান্না করে। তো আপনাকে পরামর্শ দিব, দেখেন বাচ্চা কান্না করবে এটাই স্বাভাবিক। বাচ্চারা যদি কান্না করে তারা ক্লান্ত হয় না, এটি মনে রাখবেন। হ্যাঁ, প্রায় সময় হয়ে থাকে সে স্বাভাবিক বাচ্চাদের থেকে অন্যরকম অনেক বেশি কান্না করে। তো যদি স্বাভাবিকভাবে বাচ্চাদের মতন একটু কান্নাকাটি করে, স্বাভাবিক বাচ্চা যদি কান্না না করে, মুরব্বীরা তো আর কান্না করবে না, বাচ্চারাই কান্না করবে। সে বাচ্চা সেজন্যই কান্না করবে। তো এগুলো নিয়ে বেশি সিরিয়াস হওয়া, টেনশন হওয়া, এগুলো আমরা না নিই, হালকা মনে করি এটাকে। আর এমন যদি বাচ্চার কোনো সমস্যা থাকে এগুলো যেন দূর হয়ে যায়, এর জন্য আপনি ছোট্ট, আপনি আপনার মাপের অনুযায়ী, সাইজ অনুযায়ী আপনি নেবেন। একটি পেঁয়াজ নেবেন, পেঁয়াজে আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 21 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এভাবে পরিপূর্ণ সূরাটি পাঠ করবেন। শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির পাঠ করে নেবেন, প্রত্যেকবার বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। এভাবে 21 বার পাঠ করা হলে ওই পেঁয়াজের মধ্যে ফুঁক দিয়ে ওই পেঁয়াজটি আপনার বাচ্চার গলার মধ্যে পরিয়ে দিন। ইনশাআল্লাহ আযওয়াজাল দেখবেন বাচ্চার কোনো সমস্যা, অন্যান্য সমস্যা থাকলেও এগুলো চলে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনোয়ার হোসেন ভাই জানিয়েছেন যে অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন। আল্লাহ পাক আপনাকে সাহায্য করুক, দোয়া করি, গায়েব থেকে মদত দান করুক যেন আপনি দ্রুত আপনার ঋণগুলো আদায় করতে পারেন, ঋণ যেন দ্রুত আদায় করতে পারেন এবং আল্লাহ তাআলার দয়া যেন হয়। বিশেষ করে একটি ওয়াজিফা কিতাবের মধ্যে রয়েছে, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার করে ওয়াজিফাটি পাঠ করবেন। দোয়াটি হাদিসে মোবারকায় এসেছে। তো এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর একবার পাঠ করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মনে রাখবেন এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবেন। আর আপনি সবচেয়ে সহজ হবে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত গ্রন্থ যার নাম হচ্ছে মাদানী পাঞ্জে সূরা, এই গ্রন্থের মধ্যে রয়েছে, আপনি এই ওয়াজিফাটি নিতে পারেন। আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা থেকে আপনি কিতাবটি পেয়ে যাবেন। বিশেষ করে যদি আপনি তাও পসিবল না হয় মোবাইলের মাধ্যমে আপনি সার্চ করতে পারেন www.dawatislami.net, এটি লিখে সার্চ দিয়ে ওয়েবসাইটে ঢুকে আপনি বুকস লাইব্রেরিতে যাবেন। ওইখানে গিয়ে যদি আপনি মাদানী পাঞ্জে সূরা লিখে দেন সামনে চলে আসবে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এর মধ্যে আরও অন্যান্য আলহামদুলিল্লাহ অনেক আমল আছে যেগুলো আপনার জন্য কাজে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন। ফরহাদ ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছিলেন পড়ালেখায় অমনোযোগী, পড়ালেখা করতে চায় না, সমস্যা। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এরপর আমাদেরকে জানিয়েছেন ময়মনসিংহ থেকে ফজলুল হক ভাই সারা শরীরে চুলকানি, অন্য কোনো সমস্যা আছে কিনা। আপনার সমস্যা আমরা ইস্তেখারা করেছি, এর মধ্যে
শারীরিক অসুস্থতার দিকেই ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক, সুস্থতা দান করুক। এই জন্য আপনি প্রতিদিন সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা পাঠ করে শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি এর বরকতে শরীরের চুলকানি ইনশাআল্লাহ চলে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এতক্ষণ ইস্তেখারার জন্য কল করেছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না। প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবারও কিছু এসএমএস এর দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে এসএমএস করেছেন। আমাদেরকে যারা এসএমএস করেছেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপে অনেকে করেছেন, কিছু হোয়াটসঅ্যাপের এসএমএস ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। জানিয়েছেন যে আমি বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, মেডিকেল করিয়েছি, কিন্তু রক্তের ভাইরাস থাকার কারণে যেতে পারছি না। আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি প্রতিদিন যদি সম্ভব হয়, অথবা যখনই আপনার সম্ভব হবে, আপনি 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। আর যখনই আপনি খাবার খাবেন, বিশেষ করে যখন খাবার খাবেন, ওই খাবারের মধ্যে সূরা বাইয়িনা, বিসমিল্লাহির রহমানির রহিম, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। পবিত্র সূরা কোরআনে পাকের 30তম পারায় রয়েছে। এই সূরাটি আপনি বিসমিল্লাহ সহকারে পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে খাবারের মধ্যে ফুঁক দিবেন, এবং ওই খাবার যদি খান, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানিয়েছেন যে আমি গাইবান্ধা থেকে বলছি, আমার নানি কিছু মনে রাখতে পারে না, সব কথাই ভুলে যায়। কে কিছু করেছে কিনা জানতে চাই, ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন, তবে ইস্তেখারার জন্য দর্শকবৃন্দ মনে রাখবেন, নাম এবং মায়ের নাম উভয় জনের সাথে দিতে হয়। আপনি যার নাম ইস্তেখারা করবেন, ওনার নাম এবং ওনার মায়ের নামটি লিখে দিতে হবে। এর পাশাপাশি আপনি কি সমস্যা এটাও লিখে দিবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি যদি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন। যদি এই অনুষ্ঠানে না পান, তাহলে আগামী পর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে পেয়ে যাবেন। এরপর আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় সময় অনেক অসুস্থ থাকেন, এখন ইস্তেখারা করাতে চেয়েছেন। জান্নাতুল ফেরদৌস নাম দিয়েছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বোনের মেয়ে সবসময় ভয় পায়, সবসময় অসুস্থ থাকে, কী কারণে এমন হয় আপনি জানতে চেয়েছিলেন। নাম দিয়েছেন ফৌজিয়া। ওনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে ওনার উপর বদনজরের সমস্যা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক হাসিনি দান করুক, বদনজরের জন্য দূর হয়ে যায়। সূরা কাউসার একবার পাঠ করে ডান গালে, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালের মধ্যে ফুঁক দিতে বলুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসানি দান করবে, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জ থেকে বললেন যে ছেলে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, আল্লাহ পাক হাসানি দান করুক। আপনার সন্তান যদি নিজে পড়তে পারে তাহলে আলহামদুলিল্লাহ, যদি পড়তে না পারে, ছোটো হয়, তাহলে আপনি আপনার সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আয়াতুল কুরসি পাঠ করবেন। পাঠ করে ওনার শরীরে ফুঁক দিবেন। আয়াতুল কুরসি আলহামদুলিল্লাহ এমন একটি সূরা, আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ, এই সূরার বরকতে খারাপ জিন, জাদু ইত্যাদি বা রাত্রে ঘুমাতে গেলে যে সমস্যা হয়, এইগুলো ইনশাআল্লাহ এগুলো থেকে হেফাজতে থাকবে। আপনি এভাবে আমল করেন, ইনশাআল্লাহ আপনার সন্তানের জন্য উপকার হবে। আরেকজন জানিয়েছেন যে ইনার স্বামী দেখতে পারে না, সেজন্য আল্লাহ পাক হাসানি দান করুক। আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করবেন। যাদের স্বামী স্ত্রীর সাথে মিল মহাব্বত নেই, ভালোবাসা নেই, বিছানায়
আপনারা যখন ঘুমাতে যাবেন তো বিছানায় বসে 20 বার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওয়াজিফাটি পাঠ করবেন 20 বার। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন বললেন যে আমাদের অনেকদিন যাবত সন্তান হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা চাই। এখনো আরজ করেছি, আরো একবার আরজ করছি, যাদের সন্তান হয় না আপনারা 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সন্তান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছেন, তো আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনারা যদি এই অনুষ্ঠানে আপনাদের অনেকের SMS এর উত্তর পেয়ে না থাকেন ইস্তেখারার, তো আপনাদেরকে বলবো আগামী অনুষ্ঠান দেখেন, ইনশাআল্লাহ আপনাদের উত্তর আশা করি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমাদেরকে বিদায় নিতে হবে। যাদের কল SMS বাকি রয়ে গিয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের কল SMS আবারও নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়া জাল, আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস আমাদের সাথে এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিভিন্ন পেরেশানি নিয়ে হাত তুলেছেন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যাদের সন্তান হয় না তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ফ্যামিলিগতভাবে সমস্যা আছে, আল্লাহ তাদের ফ্যামিলিকে আপনি প্রশান্তি দান করুন, ফ্যামিলির উপর আপনি রহমত বরকত নাজিল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। রিজকে হালাল, ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর মধ্যে মাওলানা কারীম আল্লাহ আজ্জা ওয়া জাল অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ বাংলার প্রত্যেক জায়গা থেকে যেন আশিকের রাসূল ইজতিমাতে অংশগ্রহণ করতে পারে সেই তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইজ্জতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা